যা আসলামই 1 মাস। আমাদের প্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সোনাইদের চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো। আর সত্যি বলতে এখানে উঠে অত তাড়াতাড়ি কী করবো, যে কারণে মামনি কি ডাকেও না আমাকে। তো মামনি ওই 7টার দিকে উঠে, বাবা চলে যাওয়ার পর, যেহেতু ওনার ওঠার অভ্যেস আছে তাড়াতাড়ি, সেই কারণে। তো যাই হোক, দেখো, উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। তা করতে করতে বাবাও চলে এসেছে। বাবা নিয়ে এসেছিলো ধোসা, তারপরে আমার জন্য বড়া, তারপরে ভাত নিয়ে এসেছিলো, মানে রাইস, মিক্স রাইস ছিল ওটা। তো সেগুলো দিয়ে এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। আর তোমার দাদাভাইয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে, ও আসেনি, যেহেতু একজন একজনকে থাকতে হয় সেই কারণে। আর এই ভিডিওগুলো হচ্ছে সব ছোট ছোট ক্লিপগুলো, যেগুলো দেখছো তোমরা, সেগুলো হচ্ছে যেদিন আমার শরীরটা খারাপ হয়েছিল সেই সময়কার। তো তখনই ওই অল্প অল্প করে একটু করে ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, যেহেতু শরীর খারাপ ছিল ওই কারণে একটু ভিডিও করতে পারছিলাম না। তো একটু একটু মামনি বলছিল মানে একটু করে রাখো, পরে তোমার কাজে লাগবে। সত্যি বলতে এই ভিডিওর পেছনে আমার মামনির অনেক হাত আছে, অনেক অবদান আছে বলতে গেলে। আমি ভিডিও করতে না চাইলেও জোর করে আমাকে ভিডিও করায়, জানো তো, যে এইটা করো ওইটা করো, এইভাবে করলে ভালো হবে। আমাকে যদি কোনো দরকার থাকে ভিডিওতে, তাহলে আমাকে নেবে, আমি এইভাবে কথা বলবো, আমাকে শিখিয়ে দেবে, এরকম এরকম বলে, জানো, যে কারণে আরও বেশি ইচ্ছা করে ভিডিও করার। এই মানুষটার জন্যই কিন্তু আরও বেশি করে আমি ভিডিও করি। তো যাই হোক, দেখো এখন এসেছে একটু বাইরে, আর কী রোদ হয়েছে দেখেছো। আর আজকে সত্যি ভীষণ রোদ দিয়েছে, আর এত গরম। তো ওখানে একটা পিঙ্ক কালার, না, রেড কালারের একটা গোলাপ তোমাদের দেখাচ্ছিলাম, এত সুন্দর আর একটু কিউট লাগছিল, একটু পিচ্চি পাড়া হয়েছিল, এত সুন্দর লাগছিল। সেইগুলোই মনে হয় হতে পারে, আমি ঠিক জানা নেই। কি রোদ উঠেছে, প্রচণ্ড রোদ। এই যে বাইরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। এমনি গরম পড়েছে, অসম্ভব গরম পড়েছে, কিন্তু হাওয়াটা দেয় তো, যে কারণে অতটা গরম বোঝা যায় না। তো ভেবেছিলাম ছাদে যাবো একটু, তো এত রোদ, এখন আর যাবো না, ভালো লাগছে না। মামনি ওদিকে রান্না বান্না করছে সমস্ত কিছুই। কি রান্না করছে চলো বলি তোমাদের। রান্না করছে হচ্ছে ডাল সেদ্ধ করেছে, মাংস আছে, আর হচ্ছে ওই যে ঝিঙের ভর্তা। ভাল লাগে বেশ খেতে, খুব টেস্টি হয় খেতে। চলো পরে আবার কথা হচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও করছিলাম, তো সেই মুহূর্তে দেখো কতগুলো পিচ্ছি এদিক দিয়ে যাচ্ছিলো। তো যেহেতু ওরা ফোন তো পাই না, সে কারণে আমাকে বলছে কি, দিদি আমাদের একটা ফটো তুলে দাও, আমরা এইভাবে দাঁড়াচ্ছি। আর একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কাল কাল নয়, সরি, পরশু দিনকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই আর বাবা আসতে দেরি হবে কি কি সামথিং এরকম কিছু একটা হবে, আমার এখন মনে পড়ছে না। তো সেখানে একজন জ্ঞানীগুণী ব্যক্তি আমাকে কমেন্ট করেছে যে দাদা ভাইয়ের বাবা তোমার কে হয়, তুমি সবসময় বলো তোমার দাদা ভাইয়ের বাবা এখনও আসেনি। শুধু একটাই কথা বলতে চাই, ভিডিও পুরো না দেখে বা পুরো না শুনে কেউ কাউকে কমেন্ট করা উচিত নয়, ঠিক আছে? আমি ওখানে বলেছি দাদা ভাই আর বাবা, এরকম ধরনের। ওখানে 3জন আরও কমেন্ট করেছে, তো সেই কারণে আমি আর রিপ্লাই দিইনি। তো ভাবলাম যে না, যাক, এটা ক্লিয়ার করে দিই, তারে পরে তোমাদের কোনো সমস্যা হবে না। কারণ ভিডিও না দেখে কেউ এরকম ধরনের, আমি দেখি অনেকেই ভিডিও পুরো না দেখে কমেন্ট করতে চলে আসে উল্টোপাল্টা। কেন করো আমি বুঝে পাই না, ভিডিও পুরো দেখো তারপরে কমেন্ট করতে এসো। আচ্ছা, নেক্সট আরেকজন কমেন্ট করেছে সবিতা শাহ, ও লিখেছে, সোনাই তুমি ভিডিও করার টাইম একটু লিপস্টিক হালকা করে লাগিয়ে নেবে, তোমায় খুব সুন্দর লাগবে। সত্যি বলতে কি বলতো, এবার সব সময় তো হয়ে ওঠে না। দেখো, আমি তো রোজকার ডেলি ভিডিও পোস্ট করি, আর এগুলো হচ্ছে আমার লাইফ টাইমের ভিডিও, আমি যেগুলো প্রত্যেক দিন করে থাকি সেগুলো। এবার বাড়িতে সব সময় লিপস্টিক লাগিয়ে ভিডিও করা মানে অসহ্য ব্যাপার, আমার পক্ষে অসম্ভব। তো কোথাও গেলাম টেলাম তাহলে ঠিক আছে, কিন্তু বাড়িতে বসে থাকবো বোকার মতো, কীরকম একটা অস্বস্তি লাগে নিজেকেই। তো যাই হোক, তোমার কমেন্টটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, সেটা নিয়ে আমি সত্যি কথা বলতে চাইছিলাম না, কিন্তু এত এত কমেন্ট আসছে সেটার ওপরে, তো ভাবলাম যে না, কথা না বললেই নয়, এটা বাড়তেই থাকবে, তোমাদের মনে একটা ভুল ধারণা নিয়েই তোমরা চলতে থাকবে। তো ভাবলাম যে চলো রিপ্লাই দিয়েই দিই। সেটা হচ্ছে এটাই যে আমি প্রেগনেন্ট কিনা।
তো সত্যি বলতে প্রথমেই বলি, রিপ্লাইটা দিয়ে দিই, একদমই না, যেটা তোমরা ভুল ধারণা নিয়ে থাকছো। তোমরা অনেকে এরকম কমেন্ট করেছো। একজন তো এরকম বলেছে যে দিদি তুমি মনে হয় 3 মাসের প্রেগনেন্ট, 3 মাস তো বলতে নেই, সেই কারণে হয়তো তুমি বলছো না। সিরিয়াসলি এরকম কোনো ব্যাপার নেই, কারণ এরকম যদি কোনো ব্যাপার হতো তাহলে অবশ্যই আমি তোমাদের সবার আগে তোমাদের সাথে শেয়ার করতাম। আর যখন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখন হ্যাঁ অবশ্যই আমরা ভাবছি, কিন্তু বলেছি তোমাদের যে একটা সমস্যার জন্য আমরা এই মুহূর্তে একটু বিরতি নিয়েছি এটার থেকে। তো সমস্যাটা আগে ওভারকাম হয়ে যায়, অবশ্যই এরকম খুশির খবর পেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইটা শোনার জন্য প্রত্যেক মেয়েরাই কিন্তু ওয়েট করে থাকে, কারণ একটা মেয়ের সংসার তখনই পরিপূর্ণতা পায় যখন সে মা হয়, বুঝলে? তো এটাই হচ্ছে ব্যাপার। আমিও অধীর আগ্রহে আছি যে কবে এই খুশির খবরটা আমি নিজে পাবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেদিন পেলে। কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে এইসব কিছুই নয়। হ্যাঁ অবশ্যই ভাবছি, কেন ভাবছি না, কেননা ধরো আমার 3-3.5 বছর মতো হয়ে গেছে, আমি ভাবছি এখন। কিন্তু দেখো এইসব জিনিস না নিজেদের ওপর থাকে না, সবটাই থাকে ভগবানের ওপরে। তো ভগবান যখন চাইবে অবশ্যই সেই সময় আমার কাছে আসবে। তো হয়তো এখনও সেই সময়টা হয়নি, সেই সময়টা হয়তো এখনও আসেনি। অবশ্যই কোনো একটা শুভ টাইমে অবশ্যই আমি আমার ফল হাতে পাবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তোমরা অনেকে এই ভুল ধারণা নিয়ে বসে আছো যে আমি হয়তো প্রেগনেন্ট। কোনো ভিডিও আমি পোস্ট করে, রিলস ভিডিও পোস্ট করলে আমার ইনস্টাগ্রাম তো পুরো ভরে গেছে, তোমরা একই কমেন্ট করে গেছো যে আমি প্রেগনেন্ট, এরকম ধরনের কথাবার্তা। এমনকি বোনের ভিডিওতেও দেখেছি যে তোমরা কমেন্ট করছো প্রত্যেকটা ভিডিওতে। এই যে আমি গোয়া যাইনি সেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তুমি হয়তো প্রেগনেন্ট সেই জন্য তুমি যাওনি, কিন্তু আসলেই সেটা কোনো কারণ নয়। সেই কারণটা আমি তোমাদের এখন বলবো না, আমি তোমাদের কিছুদিন পরে বলবো কিসের জন্য যাইনি, ঠিক আছে? কারণ যে জিনিসটা আমার সাথে, যাই হোক এই হচ্ছে ব্যাপার, আর বেশি কিছু বলতে চাই না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অলরেডি বহুত কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো বাবা একটা আগের দিন পেঁপে নিয়ে এসেছিলো, এত মিষ্টি আর পুষ্ট হয়েছিল না, জানো তো, যে কারণে না মানে আগের দিন খাওয়া হয়েছিল অর্ধেকটা, আর অর্ধেকটা বেঁচেছিল। কালকে রাত্রিবেলায় তোমার দাদাভাই খেয়েছে, আর এই যে কিছুটা ছিল তো সেটাই কেটে রাখলাম, আর এখন বেশ পেকে গেছে, ভাল লাগবে আজকে। আর প্রচুর মিষ্টি ছিল জানো। তো যাই হোক পেঁপেটা কেটে আমি এই যে কোটো বাটাগুলো না একটু পরিষ্কার করে রাখছি, যেহেতু তেল তেল ছিটে আসে তো এইগুলো নোংরা হয়ে যায়। তো ওগুলো ভাবলাম আজকে একটু পরিষ্কার করে রাখি, আর নিয়ে স্নান করতে যাব। বাদবাকি কাজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, মামনিরও হয়ে গেছে। মামনিকে বললাম তুমি একটু বসো। মামনি মনে হয় ওই নোংরার বালতিটা পরিষ্কার করছিল, মানে ডাস্টবিনটা পরিষ্কার করছিল। আর আচ্ছা আজকে কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তো চলো বলে দিই। আজকে রান্না হয়েছে আমার জন্য সয়াবিন আলু দিয়ে ঝোল, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ফুল ভাজা, মানে কুমড়ো ফুল ভাজা, আর একটা সব রকম তরকারি দিয়ে একটা নিরামিষ রান্না হয়েছিল, আর মাংস। ব্যাস, যেহেতু রবিবার সেই জন্য একটু মাংস নিয়ে আসা হয়েছিল। ব্যাস আমার কিন্তু অলরেডি সমস্ত কাজ কমপ্লিট। এখন এসেছি চালটা এই যে ভরে নেব। চালটা আসলে কি বলো তো, চালের জায়গাটা এখনও পর্যন্ত কেনা হয়ে ওঠেনি, ওই জন্য এই পাশের ঘর থেকে মানে আন্টিরা দিয়েছিল একটা এই কলসি, তো সেটাতেই হচ্ছে কি চালটা আপাতত ঢেকে রাখা হয়েছে। তো আজকে বাজারে যাবে যখন মামুনি, তখন বলেছে কি আরও যেগুলো মানে টুকিটাকি আরও যেগুলো কেনাকাটা বাজার বাকি আছে সেগুলো করে নিয়ে আসা। তো কী কী বাজার থেকে নিয়ে আসবে সেগুলো তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো চলো পরে কথা হচ্ছে। তো জাস্ট এইমাত্র স্নান টান করে আসলাম, স্নান করে এসে বসে কি যেন ভিডিওটা অন করেছিলাম, কি কারণে একটা করেছিলাম, যাই হোক কিছু একটা বলছিলাম তোমাদের সাথে। তো দেখো স্নান টান করে এসেছি, মাথায় তেল দিয়ে দিয়েছি, বেশ করে তেল দিয়েছি। জানো মামনি না ভীষণ বকাবকি করছিল, তার কারণ কি বলো তো, আমি তো তেল দিই না মাথায়, যে কারণে আমার মাথা প্রচণ্ড ঘোরে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করে আর কি। তো ওই জন্য মামনি একটু বকাবকি করছিল, তো বলছে কি যে তেল দেবে না, স্নান করবে না মাথায়, তো কী হবে, ওই রকমই হবে। আর যেহেতু আমার বড় বড় চুল, এই মাঝে আমি কেটে দিয়েছিলাম, তোমরা বলছিলে বারণ করছিলে যে কেটো না। সত্যি বলতে আমার যেহেতু অন্যদের মতো চুল নয়, জানো তো, অন্যদের যেমন সিল্কি চুল, আমার চুল সিল্কি আছে মোটামুটি, কিন্তু আমার প্রচণ্ড মোটা চুল, যে কারণে জল যদি আমি মাথা প্রত্যেক দিন ভেজাই না, প্রচণ্ড শুকোতে খুব কষ্ট হয়। তো যে কারণে আমি স্নান মাথায় খুব কম করি, আর যদিও করি তাহলে চুলটা ওপরে খোপা করে বেঁধে নিই, বেঁধে নিয়ে স্নান করি, তো ওই কারণে।
তো ছোট থেকে আমার চুল এইরকমই জানো তো, ছোটোবেলাতেও যখন কত নেড়ু করেছি তোমরা জানো না, পাগল হয়ে গেছি নেড়ু হতে হতে। তো তারপরেও কিন্তু আমার চুল এরকম হয়নি, যেহেতু আমার বাবার চুল মোটা। বলে না সবাই যে বংশের কাউরির একটা ধাত পাওয়া যায়, তো আমিও হয়েছি সেটাই, বুঝলি। এডিট করতে করতে বাইরে চলে এসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, এই তোমাদের সাথে এখনই ভিডিওটা এডিট করে পোস্টে বসাবো। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।